ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে গিয়েছিলাম বসুন্ধরা আর গিয়েছিলাম মেট্রো দিয়ে। আর কেন গিয়েছিলাম আজকে এই বসুন্ধরা আর কিভাবে গিয়েছি এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে হঠাৎ করে মনে হলো আমার ড্রোনের ব্যাটারিটা পরিবর্তন করা দরকার, কারণ যেহেতু আমি অনেক জায়গায় ট্রাভেলস করি, ড্রোন ভিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই চলে এসেছি মেট্রো স্টেশন সচিবালয়। আর সচিবালয়ে এসেই মেট্রোতে চলে যাচ্ছি। আমার গন্তব্যস্থল ছিল কারণ বাজার, কারণ আমি ড্রোনের ব্যাটারিটা নিব বসুন্ধরা থেকে। কারণ বসুন্ধরা এমন একটা জায়গা যেখানে প্রায় সব কিছুই পাওয়া যায়, যে কারণে বেশিরভাগ সময় আমি বসুন্ধরা যাই আর গিয়েও থাকি। আর আজকের এই মেঘাচ্ছন্ন যে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এরিয়াটা। এই ঝিরিঝিরি বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা কার না ভালো লাগে। আর এখন আমি আছি কারণ বাজার, কারণ আমার স্টপেজ শেষ। এই কারণ বাজারের পর আমি এখন যাব বসুন্ধরা। আর এই স্টেশনগুলো আসলে সত্যি খুব ভালো লাগে, কারণ কি এখানে থাকলে মনে হয় যে আমি বাহিরের ছোঁয়া পাচ্ছি। আর আমি স্টেশন থেকে নেমেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই মেঘাচ্ছন্ন আকাশটা, এই পরিবেশটা সব মিলে অনেক ভালো। তবে এখানে আসলে একটা বিরক্তের বিষয় কি, প্রচুর হর্ন, যে কারণে একটু অস্বাভাবিক মনে হয় আমার কাছে। আমার অনেকটা বিরক্ত লাগে। পাশে সব কিছু দেখতে দেখতে হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলাম। আর এই সময়টা খুবই উপভোগ করতেছিলাম। কারণ কি জানেন, কারণ কোথাও যখন আমি যাই তখন এই জায়গাটা ভিডিও ধারণ করে শেয়ার করি। আর এই হলো বসুন্ধরার মেঘাচ্ছন্ন ভিউ, কারণ আজকের আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। আর বলতে বলতে আমি চলে আসলাম মাফিটস। এখান থেকে আমি ড্রোনের ব্যাটারিটা নিয়েছি, আমার ড্রোনের মডেল F7 SGRC। বসুন্ধরা এসেছিলাম, যে কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো আমি যখন ভিতরে ঢুকতেছিলাম তখনই একটু বাধা আসে যে ক্যামেরায় অ্যালাউ না। আমি জানি না এটা এবারই প্রথম কিনা বা আমার সাথেই প্রথম হয়েছে কিনা, কিন্তু ওনারা বলতেছিল যে ভিতর থেকে পারমিশনের পর আপনি ভিডিও করতে পারবেন, তাছাড়া আপনি ভিডিও করতে পারবেন না। সো বিষয়টা অনেকটা বিব্রতকর ছিল, তারপরও কি আর করার, যেহেতু দিচ্ছে না ঢুকতে, তো নিজের মতো করে কিছু শুট নিয়ে নিলাম ফোন দিয়ে, আর কি আর করার। তাছাড়া এখন থেকে আমি আপনাদের সাথে কোথাও গেলেই ড্রোনের যে পাখির ঝুঁকি দেখাটা বা ভিডিওগুলো, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।